এখানে প্রতি বছর কালপতরু উৎসব হয়, আর আমি প্রায় 4-5 বছর থেকে এর সঙ্গে জড়িত আছি। মেন উদ্যোক্তা বীরেন মাইতি মহাশয়, যিনি আপ্রাণ চেষ্টাতে প্রতি বছর এই প্রোগ্রামটা করে থাকে। আর আমি ধন্যবাদ জানাই ওনাকে যে আমাদেরকে এই প্রোগ্রামে সুযোগ দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। কল্পতরু উৎসবে মূলত কোন কোন বিষয়গুলো তুলে ধরা হয়? কল্পতরু অ্যাকচুয়ালি ভগবান রামকৃষ্ণদেব আজ পয়লা বৈশাখ তার ভক্তদেরকে ভগবান রামকৃষ্ণদেব আজকের দিন 1 জানুয়ারি ওনার সমস্ত ভক্তদেরকে আশীর্বাদ করেছিলেন যে সকলের জন্য চৈতন্য হোক। সেই উপলক্ষেই প্রতি বছর আমরা এই কল্পতরু উৎসব প্রোগ্রাম করে থাকি। এখানে এসেছেন, আপনি কি আছেন এখানে? আমি দায়িত্বে বলতে ওই বীরেন বাবুর আমাকে সাপোর্ট করার জন্য বলেছিলেন। আমি সবসময় ওই সাপোর্ট করে থাকি আর কি, যাতে প্রোগ্রামটা আরও ভালো করা হয়। আমি একজন ভক্ত। উদ্যোগ বলতে শ্রী শ্রী মা শারদা রামকৃষ্ণ মন্দিরে এই কল্পতরু উৎসবের 2টি লক্ষ্য। প্রথমত সাধু ভক্ত গুরুজনদের পদধূলি, 2 নম্বর হিন্দু জাগরণের ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন। এটাই আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। উৎসবের অঙ্গ হিসেবে আজকে কি কর্মসূচি হচ্ছে? আজকে প্রথমে পূজা পাঠ, তারপরে প্রার্থনা সভা হয়েছে। মিনিমাম 3টা থেকে 3:10 পর্যন্ত সবাইকে নিয়ে প্রার্থনা করা হয়েছে। তারপরে হচ্ছে কি ধর্মীয় সভা এখন চলছে এই পর্যন্ত। আর প্রত্যেকে ব্যাগ আর ক্যালেন্ডার দেওয়া হচ্ছে। সেই সঙ্গে হচ্ছে সবাইকে মোটামুটি খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এইটুকু। শালিকা গড়চক, উত্তরপাড়া, পূর্ব মেদিনীপুরের অন্তর্গত তমলুক অনন্তপুর ব্লকের মধ্যে অনন্তপুর অঞ্চল 10-1 অনন্তপুর 10-1 অঞ্চলের অন্তর্গত বীরেন্দ্রনাথ মাইতি। এই কি করি, এই কল্পতরু উৎসব বা মন্দিরের কি দায়িত্বে আছে? এটা মূলত আমি প্রয়াসই করি আর কি। কল্পতরু উৎসব তো শুরু হয়েছিল আপনার 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাড়িতে। সেই থেকে তখন ঠাকুর জীবিত ছিলেন। তারপর থেকে প্রতি বছর 1 জানুয়ারিতে এই উৎসবটি গোটা পৃথিবী এবং ভারতবর্ষের বহু সেন্টারে এবং শুধু রামকৃষ্ণ মঠমিশনেই নয়, বহু জায়গাতে, বহু ভাবপ্রচার কেন্দ্রেও এইরকম একটা গ্রামীণ পরিবেশেও ঠাকুরকে নিয়ে চর্চা হচ্ছে, ভাবনা হচ্ছে, চিন্তা হচ্ছে। আমার খুব আশ্চর্য লেগেছিল। আমি এখানে প্রায় বছর কয়েক পর এলাম যে একটা গ্রামে এই ধরনের একটি আশ্রম, ঠিক আশ্রম নয়, এটা শালিকা গড়চকে এই যে শ্রী শ্রী মা শারদা এবং শ্রীরামকৃষ্ণ মন্দির 15 বছর ধরে উৎসবটি পালন করে আসছেন। এবং আমি প্রায় গত 5 বছর ধরে কন্টিনিউয়াসলি এখানে আসছি। ভালোই শ্রোতা, ভালোই পরিবেশ, এবং ঠাকুরকে নিয়ে যে এরা এত ভাবনা চিন্তা করেন আমার এটা ধারণা দিয়ে ছিল না। আমি নিজে রামকৃষ্ণ মঠ মিশনের ছাত্র, একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানেই দীর্ঘদিন পড়াশোনা করেছি। তারপরে কর্মজীবনে কলেজে চাকরিও করেছি। যে কোনোভাবেই হোক বীরেনবাবুর সঙ্গে যোগাযোগ হয় এবং বীরেনবাবু নিঃস্বার্থভাবে এমন একটি সুন্দর ভাব এই গ্রামাঞ্চলে মানে কি বলবো দিতে পারছেন, এটা আমার অত্যন্ত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার নাম প্রতাপচন্দ্র মাইতি। আমি এই পাঁশকুড়াতেই থাকি, পাঁশকুড়া স্টেশন। আমি কলেজের অধ্যাপক ছিলাম, রিটায়ার করে গেছি। ওই কলেজের অধ্যক্ষের দায়িত্বেও দীর্ঘদিন ছিলাম আমি। আমাদের ওই যে মন্ত্রী সৌমেনবাবু ছিলেন, সৌমেনবাবু আমার সহকর্মী, পিংলা থানা মহাবিদ্যালয়। হ্যাঁ, এই যে এখানে যে আমাদের বীরেন ভাই যে একটা মানে
সংস্কৃতি মানে রামকৃষ্ণ বিবেকানন্দের মঠ, মা সারদা মায়ের মঠ করেছেন। এক সুন্দর পরিবেশ, মানে একটা গ্রামের মধ্যে যত মানে এত সংস্কার বা এবং ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করা বা জ্ঞানের মধ্যে নিয়ে যাওয়া, এ এক অবিস্ময়কর মানে জিনিস, যেখানে একটা গ্রামে মানে সমস্ত ছেলে মেয়ে বা বৃদ্ধ বৃদ্ধা বা দিদিরা বৌদিরা সবাই আমরা এখানে সমবেত আজকে কল্পতরু উৎসবে এই বীরেন্দার এই প্রতিষ্ঠানে। আমরা অবাক হয়ে যাই তিনি যে এত বড় একটা প্রতিষ্ঠান গড়েছেন, এবং তাতে আমরা খুব মানে কি বলবো যে নিজেকে গর্বিত মনে করি এবং এই গ্রামের একটা গর্ব বলে মনে করি। আমার নাম গায়ত্রী ঘোড়াই, বাড়ি হরিদাসপুর।